প্রকাশিত বাক্য 9 অধ্যায়, কিন্তু এখন প্রকাশিত বাক্য কি সেটা অনেক সময় অনেক মানুষই ভুলে যায়। কিন্তু সেটা ভুলে গেলে হবে না, এটা হলো সতর্কবাণী। আমরা জানি পৃথিবীতে আমরা যত বিপদে পড়ি, যত যুদ্ধ আসুক, মহামারী আসুক, সবসময় সতর্ক বার্তা সবাই দেয়, তাই না? টেলিভিশন থেকে দেয়, রেডিও থেকে দেয়, ডাক্তাররা দেয়, তারপরে রাজনৈতিক লোকরা দেয়। যখনই মহা বিপদ আসে তখন অনেকে অনেকভাবে আমাদেরকে সতর্ক করে। আর বাইবেল আমাদেরকে সতর্ক করছে এই প্রকাশিত বাক্যে এসে, যে তোমরা পৃথিবীতে আসো, এত সুন্দর পৃথিবী, আনন্দ ফুর্তি করছো, ফাইন, ভেরি গুড, কিন্তু জেনে রাখো যে এর একটি সমাপ্তিকাল আছে। সমাপ্তিকাল আছে, এই জন্য তোমরা সাবধান হও এবং সতর্ক হও। এই সতর্কতা যদি আমরা না হই তাহলে তো আমরা বিপদে পড়বো, তাই না? যুদ্ধে পড়বো, মহামারীতে পড়বো, তাই না? করোনার সময় কত সতর্ক, কোনোভাবে যেন জীবাণু এখান থেকে ওখানে না যেতে পারে। এই যে সতর্কতা অবলম্বন না করলে কি হয়? অনেক বেশি লোক মারা পড়ে। এই জন্য প্রকাশিত বাক্য দেওয়া হয়েছে সতর্কতার জন্য, যে তোমরা জেনে রাখো যে কি দিন আসতেছে এবং এই পৃথিবীর শেষ দশাটা কি হবে। পৃথিবীর শেষ দশা মানে কি? মানে পৃথিবীর শেষ, পৃথিবীটাই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এই মানুষদের দিয়ে যিশু কি করবে? নতুন পৃথিবীতে নিয়ে যাবে। এই হলো মূল বিষয়। এখন নতুন পৃথিবীতে যেতে হলে আমাকে আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে হবে, এবং সেই সতর্ক বাণীই প্রকাশিত বাক্যে দেয়া হয়েছে। এই জন্য প্রকাশিত বাক্য এখন যেহেতু শেষ যুগ, মণ্ডলীর যুগ শেষ হয়ে আসছে, পরিত্রাণের যুগ শেষ হয়ে আসছে, এখন মেসিয়ানিক যুগ শুরু হবে। তার মানে নতুন আকাশ এবং নতুন পৃথিবীর যুগ শুরু হবে। সুতরাং তার আগ পর্যায়ে আমাদেরকে আরো কত না বেশি সতর্ক হইতে হয়। এবং 8 অধ্যায়ে আমরা শেষের দিকে দেখেছিলাম যে শেষ পদে বলা হয়েছিল যে এরপরে কি আসতেছে। 13 পদে, 8-এর 13 শেষে কি বলা হয়েছে? পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে, ওই ওই ওই। তার মানে এই সন্তাপটা হইল একেবারে শেষ পর্যায়ের যে ধ্বংস, সেই ধ্বংস 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 এটা আসতেছে। এখন আমরা সেই সময়ে বাস করি, এই জন্য আমরা চারিদিকে যত খবর শুনি, যত ডিজাস্টারের কথা শুনি। শুধু এই আগস্ট মাসে একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশ টেলিভিশন কালকে আমি শুনলাম, বললো যে মেঘের বিস্ফোরণ। মানে এই ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে এইটুক জায়গার মধ্যে কি কি ঘটনা ঘটলো এই শুধু আগস্ট মাসের এই কয়দিনে। এখনো আগস্ট মাস শেষ হয়নি। এবং সেখানে ওরা একটা ছবি ধারণ করেছে যে উপর থেকে যে বৃষ্টিটা পড়তেছে, সেই বৃষ্টিটা এমনভাবে পড়েছে, বিস্ফোরণ মানে কি? মানে জলীয় বাষ্প এমনভাবে জড়ো হয়ে ওইটা আকারে মনে হয় বোমার মতন আকারে পড়েছে, সাথে সাথে গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেল মিনিটের মধ্যে। এটা ইন্ডিয়ার খবরে আপনারা ভালো করে দেখতে পারবেন, বাংলাদেশ খবরও বলেছে। তো এখন এটা হলো ধরন, যে ধ্বংসটা কিরকম হঠাৎ করে কিভাবে আসবে সেই নমুনা। মথি 24 অধ্যায় যিশু বলে গেছে যে দেখো, দিন তারিখ তো বলা যাবে না, কিন্তু নমুনাগুলি আমি বলে দিয়ে যাচ্ছি। দিন তারিখ কেন বলা যাবে না? আমি এর আগের জমে একটু বলেছিলাম যে ঈশ্বর থাকে হলো আমাদের টাইম জোনের বাহিরে। বুধ, শুক্র, পৃথিবী মণ্ডল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যে গ্রহগুলি, এটা হলো চক্র। আমাদের কাছে ঘড়ি আছে, এই জন্য আমরা টাইম গণনা করি, কিন্তু ঈশ্বরের উপরে কোনো ঘড়ি নাই, ওখানে কোনো টাইম নাই। আমাদের এই সার্কেলের মধ্যে চন্দ্র সূর্য দিয়েছে যেন আমরা দিন গণনা করতে পারি। এই অরবিটের মধ্যে শুধু টাইম আছে, এই অরবিটের বাইরে সেখানে কোনো টাইম নাই, টাইমলেস। এই জন্য ঈশ্বরের যখন খুশি হবে তখন আসবেন, আমাদের টাইমের সাথে তার টাইম এইভাবে মিলবে না। কিন্তু তিনি আমাদের বলে গেছে কি হবে, কিভাবে হবে। এবং চন্দ্র সূর্যের যে টাইমের ফ্রেম, সেইটার ভিতরে দানিয়েল ভাববাদীর কাছে পরিষ্কার বলা হয়েছে যে হ্যাঁ, র্যাপচারের পরে 7 বছরের ভিতরে
এটা শেষ করা হবে, এইটুকু আমরা জানি। তারপরে কখন হবে কি হবে এটা ঈশ্বর জানে। কিন্তু এই যে সন্তাপ আসতেছে, এই যে সতর্কতা, আমরা এটা পাঠ করছি কেন? যেন আমরা বিশ্বাসীরা আগে সতর্ক হই এবং যারা এখনো যিশুকে গ্রহণ করে নাই তাদেরকে আহ্বান করি, তাদের কাছে যেন সুসমাচার দিয়ে এই স্বর্গরাজ্যের দলে যেন তাদেরকে আনা যায়, সেটার জন্য। তো আসুন 9 অধ্যায় থেকে পড়ি। পরে পঞ্চম দূত তুরি বাজাইলেন। এবারে পঞ্চম দূত তুরি বাজাইলেন উপরের স্বর্গে, সেখানে ওই অভিশাপগুলির বাটি এগুলো নিয়ে রাখছে। এখন এই অভিশাপগুলি ঢালা হবে। ওই যে জলীয় বাষ্প সেদিন ফেলে যে ইন্ডিয়া একটুকালের ভিতরে একেবারে অল্প সময়ের ভিতরে ধ্বংস করে ফেললো, একই নমুনা উপর থেকে এরকম ছেড়ে দিবে। হ্যাঁ, এবং আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটি তারা দেখিলাম, তাহাকে অগাধ লোকের কূপের চাবি দত্ত হইল। এখন স্বর্গে একজন স্বর্গদূতের হাতে অগাধ লোকের চাবি। অগাধ লোকটা কি? এটা তো বাংলায় লেখা রয়েছে, এটাকে বলা হয় বটমলেস পিট। বটমলেস পিটটা কোথায়? পৃথিবীটা গোলাকার, তো গোলাকারকে যদি এইভাবে কাটা হয় তাহলে কেন্দ্রবিন্দু এখানে, এই কেন্দ্রবিন্দুতে এখানে, এটা হলো বটমলেস পিট, ঠিক আছে? এখন সেখানে হইল অধোলোকের কূপের চাবি দত্ত হয়েছে। তার মানে কি? সেখানে চাবি দেওয়া হয়েছে, মানে সেখানে কেউ বন্ধ আছে। তাহাতে সে অগাধ লোকের কূপ খুলিল, আর ওই কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল। কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য ও আকাশ অন্ধকারাবৃত হইল। ওই ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল। তাহলে যখন সেই কারাবদ্ধ যে শয়তান আছে তাদেরকে এইবারে খুলে দেওয়া হইল। এখনো শয়তান কাজ করছে, মন্দ আত্মা কাজ করছে, প্রচুর মন্দ আত্মা মানুষকে মিসগাইড করছে এবং রাষ্ট্রপ্রধানদেরকে মিসগাইড করছে। শয়তানের কাজ কিন্তু চলছে, কিন্তু আরো যে শয়তান যেগুলি একদম শৃঙ্খলে বদ্ধ, আটকানো, এবারে তাদেরকে খুলে দেওয়া হবে। কেন খুলে দেওয়া হবে? কারণ আমরা এখন আলাপ করতেছি 7 বছরের সময়ে কি কি ঘটনা ঘটবে। ওই 7 বছর যে যাতনার কাল, মহা সংকটের কাল, এই জন্য বাইবেলে যত মহা সংকট বলা হয়েছে সেগুলো এই 7 বছরকে ইঙ্গিত করে বলা। এই জন্য যখন আমরা বাইবেল স্টাডি করি সেটা যদি একটু মনে রাখি তখন এটা বুঝতে সুবিধা হয়। এখন এই শয়তানের ব্যাপারটা, পরে ওই ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল। আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের কি হরিতবর্ণ শাকের কি কোনো বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি করো যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই। তাহলে ঈশ্বরের মুদ্রাঙ্ক কিন্তু পাইছিল 1,44,000, 12 বংশের 12,000 করে, ঠিক আছে? এক এক বংশ 12,000 করে, তো 12 1,44,000 এদের কপালে কিন্তু মুদ্রাঙ্কন। এদের কিন্তু ওই যে আমরা আগে পড়েছি, এরা অলরেডি পরিত্রাণ পাইয়া এরা আর্মি হিসাবে এরা ওইখানে রয়ে গেছে পৃথিবীতে, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে। এবং এই 7 বছরের যাতনা সাধারণত জিহুদি জাতির জন্য, পরজাতির জন্য নয়। পরজাতির থেকে যারা পরিত্রাণ পাবে তারা তো র্যাপচারের উপরে চলেই গেছে, এখন তো খ্রিস্টান নাই, শুধু আছে জিহুদি জাতির খ্রিস্টান আছে। জিহুদি জাতির ভিতরে বিশ্বাসী এবং অবিশ্বাসী রয়ে গেছে, তো তাদের জন্য এই শাস্তি। তাহলে যাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই তাদেরকে মারতে পারবা। এখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে যে শয়তানগুলি কারাবদ্ধ অবস্থায় ছিল, কারাবদ্ধ অবস্থায়, এবং ওই লাসার এবং ধনী ব্যক্তির গল্পতেও আমরা জানি যে সেই ধনবান লোক সেও কিন্তু রয়ে গেছে সেই নরকে। এখন ওর মন্দ আত্মাও কিন্তু বেরিয়ে আসবে এই সময়, সব বেরিয়ে আসবে। আর কারা বেরিয়ে আসবে? লোকের সুসমাচার 8:30 আমরা দেখবো যে ওই যে একটা লোকরা শয়তানে ধরছিল এবং যিশুর কাছে আসলে পরে
যিশুকে দেখে শয়তান ভয় পেয়ে বলছে যে প্রভু তুমি এখনই আসছো কেন, আমাদেরকে কি তুমি এখন তুমি আমাদের কাছ থেকে যাও, আমাদেরকে এখনই তুমি মেরে ফেলো না। তখন যিশু কি করছিল, কারণ তাদের সময় হয় নাই, এই শয়তান নিয়ে যে কাজ, শয়তানকে যে এখন শেষ করবে, এই 7 বছরের সময় শয়তানকে শেষ করবে। কিন্তু যিশু তো তার আগে বলেছে কথাগুলি, ঠিক আছে। তো এই জন্য শয়তানকে বলছে যে ঠিক আছে, তাহলে আপাতত ওই শুকরগুলির মধ্যে চালনা করলো এবং তারা পাহাড়ের ঢাল বেয়ে সমুদ্রে গিয়ে পড়লো। কিন্তু সেখানে বলছে শয়তান যে আমার বিশাল এক বাহিনী আছে, আমি এইটা বলতে চাইছি, বিশাল বাহিনী আছে। তো এখন এই যে শয়তানকে এখন স্বর্গদূত উপর থেকে দিয়ে যেখানে তারা বন্দী আছে, আটক, সেখানে তাদেরকে বন্দী করা হয়েছে। বন্দী থেকে এখন চাবি দিয়ে খুলবে মানে কি? এখানে আমি একটু অনুরোধ করতে চাই যে আমার এটার ভিতরে আপনারা পাবেন যে জীবনের শেষ ঠিকানা যে বই, এটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন। এটা আমি ফান্ড রেজিং এর জন্য বানিয়েছিলাম, একটা গাইড বুক। এখানে সব একটা গাইড বুক, এটা গাইড বুক হিসেবে এটা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা শেষকালীন থিওলজি। আবার বলছি, জীবনের শেষ ঠিকানা মানে হইল নতুন আকাশ নতুন পৃথিবী, আর শেষকালীন থিওলজি এবং নিরাময় শিক্ষা, সাউন্ড ডক্ট্রিন, এটা এখানে পাবেন। এখন এইখানে এটা কেন দেখাইলাম, এইখানে যে 3 ধরনের নরক, 3 ধরনের নরকের বিষয়টা আমি সংক্ষেপে এখানে লেখা আছে, এই জন্য বইটি আমি দেখালাম। তো এই 3 ধরনের নরক, এখন আপনি যাবেন, আমরা নরক সম্বন্ধে দেখেন, এখন কোথা থেকে ছাড়বে, চাবি নিয়ে যাবে কোথায়? আমি যদি এখন পিতরে যাই, 2 পিতর 2 অধ্যায় যদি যাই, আমরা পিতরের 2 অধ্যায়, 2 পিতর 2 অধ্যায় 4, সেখানে কি লেখছে? কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই। তার মানে কি, সেই যে সুন্দর পৃথিবীর পরে যে ভাঙাচোরা ভয়েড ওয়ার্ল্ড ছিল, সেই সময় যে স্বর্গদূতরা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের যিশু কি বলছে? কিন্তু ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। অর্থাৎ সেই শয়তানদেরকে মূলত জেলখানায় আটকা, আমরা শুধু আমাদের দেশের জেলখানা না, জেলখানা আধ্যাত্মিকভাবে আছে, সেখানে আটক তারা। কোথায়? বটমলেস পিটে, মাটির গভীরে তারা আটক। এই যে কারাকূপে যে তাদেরকে আটকিয়ে রাখলেন, এখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই চাবি স্বর্গ থেকে স্বর্গদূতকে দেয়া হয়েছে যে তুমি যাও, এইবারে শয়তানদেরকে সুযোগ দাও যেন তারা মানুষদেরকে যাতনা দিয়ে মারতে পারে, ঠিক আছে। কিন্তু এই শয়তানের উৎপত্তিটা কোথায়? তখন যাইতে হবে যিশাইয়া 14 অধ্যায়। যিশাইয়া 14 অধ্যায় পড়লে আপনারা পাবো যে ওই শয়তান সম্বন্ধে যে ধারণাটা কি বলছে। ও বাংলায় বলছে প্রভাতী তারা উষানন্দন। আসলে সে কে? সে হইল লুসিফার। লুসিফারকে এত সুন্দর করে ঈশ্বর 7 করে স্বর্গদূতদের মন্ত্রী করে রেখেছিলেন, কিন্তু সে যখন অবাধ্য হয়ে গেল, তার ভিতরে যখন সেই অবিশ্বাস এবং ঈশ্বরের সমান হওয়ার যে তার একটা প্রতিযোগিতা তার ভিতর থেকে আসছে, সেই ইচ্ছা, গর্ব, তখন ঈশ্বর তাকে ফেলে দিয়েছে। এই যে সেই লুসিফার, এও কিন্তু ওইখানে আটকা। আজকে লুসিফারকে সুযোগ দেওয়া হইল যে আচ্ছা, এখন তুমি যত শয়তানি এতদিন করছো, এই যে তোমাকে শেষ সুযোগ দেওয়া হইল। এবং ঈশ্বর আবার শয়তানকে বলে দিচ্ছে, যা ঈশ্বর বলবে সেইভাবে শয়তান কাজ করবে, এ না হলে পারবে না। এখন শয়তানকে ছেড়ে দিচ্ছে। এবারে জিহেজকেলে যদি যাই, সেখানেও আমরা দেখব যে আচ্ছাদক করুব, মানে এই যে লুসিফার এত সুন্দর জায়গায় ছিলেন, তখন ঈশ্বর তার যে ঈশ্বর হওয়ার যে বাসনা,
এটা কেন সে করলো? এই অন্যায়ের কারণে, এই লোভের কারণে তাকে কি বলা হয়েছে? তোমাকে এই যে এই আলোর মধ্যে তুমি আলোকিত, তোমাকে এখন অন্ধকারে লুপ্ত করিলাম। আটকা। তার মানে এই যে পুরাতন নিয়ম থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত সেই আসল যে বড় শয়তান, সেগুলি কিন্তু আটকা। এখন আমরা জানি যে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে, সেখানে রয়েছে 4টি মন্দ আত্মা। একদম মানুষকে যেরকম বন্দি করে রাখা হয় একেবারে শিকল দিয়ে, যে শিকল দিয়ে পেঁচিয়ে তালা মেরে রাখা হয়, এক্স্যাক্টলি দ্য সেম ওয়েতে এই ইউফ্রেটিস নদীর গভীরেও আছে আরো 4 জন। এখন এই সবাইকে ছেড়ে দেওয়া হবে এই সময়, এবং এরা সবাই বটমলেস পিটের মধ্যে, মানে বটমলেস পিট মানে হলো নরক। তার মানে প্রকাশিত বাক্যে 7 বার এবং রোমিও লুকে 2 বার, আর 9 বার এই বটমলেস পিট কথাটি বাইবেলে আছে। কঠিন বিষয়, কঠিন। আমরা যদি জিহুদের পুস্তকে 6 পদে যাই, সেখানেও দেখবো যে সেই শয়তানকে ঈশ্বর কি করছে? শৃঙ্খলে আবদ্ধ করে রাখছে। তারা আটকা। 3 ধরনের নরক, এই যে আমি বলেছি, তিন ধরনের নরক একদম স্পষ্ট বাইবেলে। এক একটার এক এক ধরনের কাজ এই শয়তানের। এইবারে সেই শয়তানকে ছেড়ে দেওয়া হবে 7 বছরে মানুষ মারার জন্য। এবং এই শয়তান মূলত আসছে কোথা থেকে? শয়তানের আবাসস্থল কোথায়? এই পৃথিবীতে। এই পৃথিবীতে শয়তানের আবাসস্থল, তার বাসা কোথায়? অসুচি আত্মার কারাগার কোথায়? এর মূল একটি জায়গা হইল বাবিল শহর, যেখানে ভাষাভেদ হয়েছিল। যে বাবিল টাওয়ারের নেতা মন্ত্রী, সে ছিল নিমরদ। নিমরদ হইল এখন সূর্য দেবতা, নিমরদ হইল এখন বাল দেবতা। ঠিক আছে? শয়তানের কতগুলো নাম আছে, যেমন আবদন, হিব্রু ভাষায় বলে আবদন, গ্রিক ভাষায় বলে অ্যাপোলিয়ন। এবং এই জন্য গ্রিকরা ওই শয়তানের পূজা করে। সেই শয়তান দেবতার নাম হইল আপোলো। এগুলো হলো প্যাগানিজমের মধ্যে পাওয়া যাবে। এখন এই যেটুক জায়গা আমরা পড়ছি, এখানে বলছে কি, এখন এই যে বাবিল থেকে যে এটাকে বলা হয় হেলিশ ট্রিনিটি, ডেমনিক ট্রিনিটি। হেলিশ ট্রিনিটি, ডেমনিক ট্রিনিটি কোথা থেকে আসলো? আসলো বাবিল থেকে। কে কে করলো? নিমরদ, তার মানে বেশ্যা ওয়াইফ সুন্দরী, এবং তাদের অবৈধ সন্তান হলো তামুজ। এই তথ্যটা ভালো করে প্রত্যেক প্রচারক এবং পালকদেরকে বুঝলে ভালো হয়, তখন তাদের প্রচারে একটা মূল সুর পাওয়া যায়। ঠিক আছে? আপনি এখানেও সেই জিনিসটা পাবেন। এখন এই যে হেলিশ ট্রিনিটি মানে কি? আমরা যে ট্রিনিটি বলি, পিতা পুত্র পবিত্র আত্মা, শয়তানও বসে নাই। তারাও পিতা পুত্রর জায়গায় তারা বলছে যে সূর্য দেবতা, আকাশ রানী এবং বাল দেবতা 3 মিলে, এবং তারা সূর্যের পূজা করে। ঠিক আছে? এই জন্য দেখবেন অনেক মূর্তির পিছনে সূর্য থাকে। কেন? এই যে সূর্যর যে থাকে, এটা হলো বাল দেব এবং তামুজ দেবতার প্রতীক। ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু শয়তান, আমরা ঈশ্বরের কাজ পৃথিবীতে উপর দিয়ে চলছে, ঈশ্বরের টাইম লাইন, ঈশ্বরের মণ্ডলী এভাবে চলছে, চলতে 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 এখন আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। আবার মাটির নিচ দিয়ে বাবিল থেকে যে শয়তান, যে ঈশ্বরের সাথে কম্পিটিশন দিয়ে ঈশ্বরের সমান হইতে চেয়েছিল, যার ফলে ভাষাভেদ দিয়ে ঈশ্বর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে দিল, যে বিভিন্ন ভাষা দিলাম, এই সমস্যার কারণে তোমাদের এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে। এবং ছড়িয়ে পড়ার সময় বিভিন্ন শয়তানিক নাম নিয়ে তারা আসছে। পাত্তায়া দেবী, দায়ানা দেবী, তাম্মুজ দেবতা, নিমরদ দেবতা, নিমরদ হল চন্দ্র, সূর্য,
গ্রহ উপগ্রহর নামে তারা দেখবেন পূজা আশ্রা করে, ঠিক আছে, এগুলি জানতে হয়। তো এগুলি সবই শয়তানের কাজ, শয়তান, হেলিশ ট্রিনিটি। এইবারে হেলিশ ট্রিনিটিকে মুক্ত করে দেওয়া হইল, পিতা পুত্র পবিত্রতার বিরুদ্ধে শয়তানিক ট্রিনিটি যেটাকে বলা হয় সেটাই হলো হেলিশ ট্রিনিটি বা নারকীয় ট্রিনিটি। এরা সেইভাবে কাজ করে, ঠিক আছে। এবারে এই জন্য এই আমরা আরেকটু পড়তে থাকি, তাহলে এখানে বলা হয়েছে কি সমস্ত শয়তানকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলছে যে তোমরা শিগগির যাও, ধ্বংস করতে থাকো, কিন্তু খবরদার যার ললাটে মুদ্রাঙ্কন আছে তার কাছে যাবে না। এবং কত পরিমাণে শাকসবজি নষ্ট করবে তারা, সবুজ অরণ্য, বিশাল বিশাল জঙ্গল সব ধ্বংস করবে। কেন ধ্বংস করবে? কারণ 7 বছরের ভিতরে পৃথিবী ধ্বংস হইতে হবে। তাহলে বনাঞ্চল যদি চলে যায় অনেক, তখন কি হবে? অক্সিজেনের অভাব হবে, অক্সিজেন শর্ট হবে, নানা রোগ পীড়া দেখা দেবে। বোঝা গেছে? এগুলো প্রত্যেকটার কারণ আছে, অনেক বড় বড় ব্যাখ্যা এর ভিতরে। এখন আমরা 5 পদে পড়ি। এখন বলছে যাদের ললাটে মুদ্রাঙ্কন আছে তাদেরকে মারতে পারবে না, সরি, উহাদিগকে বধ করিবার অনুমতি নয়, তাদেরকে বধ করতে পারবে না। এখন সাধারণ মানুষদেরকে কি বলছে? মানুষদেরকে মারতে বলা হয়েছে এখানে 4 পদে, কেবল সেই মনুষ্যদেরই হানি করো যাদের ললাটে মুদ্রাঙ্কন নাই। যারা যিশুকে গ্রহণ না করে এই 7 বছরে ঢুকলো, র্যাপচারে তো চলেই গেল, এখন তো খ্রিস্টানই নাই, ডাইরেক্ট নো খ্রিস্টান অ্যাট অল, একদম পৃথিবী ভর্তি প্রচুর মানুষ, কেউ বিশ্বাসী নাই। বোঝা গেছে কি ভয়ানক অবস্থা? এখন উপর থেকেই বলা হয়েছে এই যে শয়তানকে ছেড়ে দিছে, এরা কিভাবে আসবে জানেন? এরা পঙ্গপাল হয়ে আসবে, এরা আর্মি হয়ে আসবে, বিভিন্ন রূপে এই শয়তানগুলি আসবে। এই ধারণাটা মনে রাখতে হবে, বিভিন্ন রূপে শয়তানগুলি আসবে এবং তারা মানুষ মারবে। মানুষ মারার অনুমতি দেওয়া হয়েছে। এখন বলছি উহাদিগকে বধ করিবার অনুমতি নয়, কেবল 5 মাস, এবারে দেখেন কি মজার ব্যাপার, 5 মাস পর্যন্ত যাতনা দিবার অনুমতি তাহাদিগকে দত্ত হইল, তাহাদের আঘাতে বৃষিকাহত মনুষ্যের যাতনা তুল্য যাতনা হয়। তৎকালে মানে ওই সময়ে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোনো মতে তাহার উদ্দেশ্য পাইবে না। তাহারা মরিবার আকাঙ্ক্ষা করিবে, কিন্তু মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে। কতটুক সময়? 5 মাস। তাহলে 7 বছরের মধ্যে 7 বছরের যাতনার একটা সময় আসতেছে মাঝামাঝি জায়গায় প্রায়, যে 5 মাসের জন্য এই শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলছে যে মৃত্যুটা করবা না, কিন্তু খালি যাতনাটা বাড়াবা। তার মানে এই পঙ্গপাল, এই যে হেলিশ ট্রিনিটি, যে বিভিন্ন রূপে যে শয়তান আসতেছে, পঙ্গপাল, তারপরে অনেক কীট পতঙ্গ, এদেরকে বলছে তোমরা খালি ওদের কামড়াও, ওদের কামড়াই ওদের একেবারে ছিঁড়ে ফেলবা, কিন্তু মরতে পারবে না। মরে গেলে তো আর যাতনাটা সে ভোগ করলো না। এই জন্য মৃত্যুটাকে ঈশ্বরই রহিত করে দিল। তখন এই যাতনায় তারা নিজেরা মারতে চাবে, নিজেরা চাকু দিয়ে কোভাবে, নিজে বিষ খাবে, যত চেষ্টাই করুক সে মরতে পারবে না, কারণ ঈশ্বর মৃত্যুটাকে রহিত করে দিছে, স্টপ করে দিছে 5 মাসের জন্য। মৃত্যু নাই, শুধু যন্ত্রণা। এখন এই নরকের চাবি দিয়ে খুলে দিয়ে বলছে যত পারো তাদেরকে যাতনা দাও এই মানুষদেরকে, কারণ এরা আমাকে বিশ্বাস করে না, আমাকে জলাঞ্জলি দিছে, এরা সারা পৃথিবীর মানুষকে জ্বালিয়েছে। এইবারে এদেরকে বুঝিয়ে দাও যে আমি ঈশ্বর, আমি যুদ্ধবীর, আমি প্রতিশোধ নেই, এটা তাদেরকে বুঝাও। শয়তান দিয়ে ঈশ্বর এই কাজ করাচ্ছে। এবারে আসেন এবারে আমরা পড়তে চাই 7 পদ। ওই পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীবিত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন সুবর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের মুখ মনুষ্য মুখের ন্যায়, আর তাহাদের কেশ স্ত্রী লোকের কেশের ন্যায়, ও তাহাদের দন্ত সিংহের দন্তের ন্যায়, আর তাহাদের বুকপাটা লৌহ বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের
যুদ্ধে ধাবমান বহু অশ্বের শব্দতুল্য। এখন এটা একটা রূপ দিচ্ছে যে সেই শয়তানটা কি, এমনও হইতে পারে চীন রাশিয়ার আর্মিও হইতে পারে, সেগুলা বোঝা গেছে। এটা সব ধরনের জিনিসগুলি এখানে আসবে, আর্মিরাও হতে পারে, রোবোটিক আর্মিও হতে পারে। মানে এই শয়তান যত রকমের চরিত্র এবং রূপ ধারণ করতে পারে সেই সমস্ত রূপ ধারণ করে মানুষগুলিকে আক্রমণ করবে। আর বৃশ্চিকের ন্যায় তাহাদের লেজ ও হুল আছে, এবং 5 মাস মনুষ্যদের হানি করিতে তাহাদের ক্ষমতা ওই লেজে রহিয়াছে। আবারও 5 মাস উল্লেখ করছে। এবং এক ধরনের ওই প্রাণী হবে, সেটা ওই লেজ দিয়ে এমন বাড়ি দেবে, হয়তো কেটে চামড়া ওখান থেকে নিয়ে যাবে। এই যে যন্ত্রণাগুলি কিভাবে দেবে, ওই পঙ্গপালের রাজা অধোলোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দন। এই যে আবদ্দন, আবদন, ABDDON, আবদন। ও গ্রিক ভাষায় তাহার নাম আপুলন। আপুলন মানে হইল বিনাশক, কিন্তু গ্রিক দেবতা সেই বিনাশককে পূজা করে, আপোলো। যেমন সাপে আমাদের দংশন করে, আবার আমাদের দেশের লোকরা সাপ পূজা করে। ঠিক এরকম, হয়তো সাপের পূজা করলে আমারে কামড়াবে না, কি মজা, তা আসলে আমরা পূজা করি। ঠিক গ্রিক দেবতা ওই আপোলোকে তারা পূজা করতো, ও শয়তানের দেবতা, তুমি বিনাশক, আমাদেরকে তুমি মাইরো না। দ্যাটস কল প্যাগান ধর্ম, প্রাচীন ধর্ম। এবারে 12 পদে প্রথম সন্তাপ গত হইল, দেখো ইহার পরে আরো 2 সন্তাপ আসিতেছে। এরপরে আরো 2টা সন্তাপ আসিতেছে। আমি কি আরো যাব? আমি অনেক টাইম নিয়ে ফেলেছি, আমার মনে হয় থামলে ভালো। তো এই বিষয়গুলি অনেক কঠিন রে ভাই, অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার। তো যা হোক, তারপরেও আমরা এফেসীয় 6 অধ্যায় 16 পদে গিয়ে আমরা শেষ করি। এফেসীয়তে কি বলছে দেখি তো একটু। এফেসীয় 6 অধ্যায় 16 পদে এফেসীয় 6 অধ্যায় মেইনলি 16 পদ হইল ধর্মযুদ্ধের সজ্জা ও অস্ত্র শস্ত্র। এই যে ও জিহুদি জাতি, তুমি যে আমারে যাতনা দিয়েছিলে, এই 7 বছর আমি তোমার জন্য নিরূপিত রেখেছি যাতনা দেওয়ার জন্য। এখন আবার আমি তোমাকে ধর্মযুদ্ধের সজ্জা বা অস্ত্র শস্ত্র আমি তোমাকে দিচ্ছি, যাতে তুমি সেখানে টিকে থাকতে পারো। কিভাবে টিকে থাকবা? এখানে মেইল কথা হইল ওই যে ঈশ্বরের সমগ্র যোদ্ধা সজ্জা পরিলও, সেই গানটা অদ্ভুত একটা গান, কেউ রে গাইতে শুনি না, কিন্তু সুপার একটা কোরাস গান। সেখানে মেইন বলা হয়েছে যে ঈশ্বরের বাক্য গ্রহণ করো, এবং তাহাই হলো আত্মার খর্গ, এবং এই ঈশ্বরের বাক্য তোমাকে বাঁচাবে। তোমার অনেক সুন্দর গান, মিউজিক, তোমার অনেক অন্যান্য বক্তৃতা এত সুন্দর, সেটা না, সেটা তোমাকে বাঁচাবে না। তোমাকে একমাত্র রক্ষা করবে ঈশ্বরের বাক্য। এই জন্য বলছে ঈশ্বরের বাক্য গ্রহণ করো। বন্ধুগণ, জানি না আপনারা সবাই চেষ্টা করেন মানুষকে এগুলি বলতে, যেন মানুষ সতর্ক হয়। টাইম কিন্তু খুবই কম, খুবই কম, বিশ্বাসও করতে পারবেন না। হঠাৎ ওই নোহের জল এসে হাজির হবে, হঠাৎ সদম গোমরার সেই আগুন উপর থেকে পড়া শুরু করবে। তখন আর প্রার্থনা করলে কোনো লাভ হবে না, কারণ র্যাপচারে যদি না যাইতে পারে তাহলে আর কোনো প্রার্থনায় কাজ হবে না, সম্পূর্ণ শেষ। বন্ধুগণ, তাইলে ঈশ্বরের বাক্য গ্রহণ করব কিভাবে, সেটি আমাদের নিজ নিজ প্রচেষ্টা, যেন আমরা বাক্য নিয়ে আলাপ করি। অন্য বিষয় আনুষঙ্গিক একটু কম বলে যেন বাক্যকে আমরা গ্রহণ করি, সেই অনুরোধ রেখে, সবাই পরিত্রাণ পাক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ, বাই। অনেক অনেক